প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘ সময় ধরে ছাত্রদের অধিকার আদায় নিয়ে কাজ করে আসছিল, কিন্তু একটা সময় এসে সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে? শত শত শিক্ষার্থী জনতা জীবন দিয়েছে। তারপরে সরকার শুরু করেছে এক নতুন নাটক। তারা যেসব সহপাঠীরা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের সহপাঠীদেরকে, বন্ধুদেরকে, তাদের সহযোদ্ধাদেরকে নির্বিচারে গ্রেফতার করছে। তারা যে আন্দোলন করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে, যে যৌক্তিক আন্দোলনের জন্য তারা জীবন দিয়েছে, সেই যৌক্তিক আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদেরকে, ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে নাটক সাজাচ্ছে, ডিবি অফিসে আটকে রাখছে। নতুন নাটকের কারণে আমরা ছাত্র সমাজ এখনো রাজপথে আছি। তারা আমাদের একটি মাত্র যৌক্তিক দাবি ছিল, সেই দাবিটিও পূরণ করে নাই। আমরা চেয়েছিলাম কোটা নামক যে বৈষম্য চলে আসছিল, সেই বৈষম্য যেন নিরসন করা হয়। সেই বৈষম্য নিরসন করে যেন সরকার একটি কমিশন গঠন করে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে একটা ছাত্রদের সাথে, প্রতিবন্ধীদের সাথে, পাহাড়ি জনগোষ্ঠীর সাথে এবং বুদ্ধিজীবীদের সাথে, এক্সপার্টদের সাথে বসে একটা সুন্দর সমাধান করার জন্য, একটা নির্দিষ্ট হারে কোটা ফিরিয়ে এনে সংসদে আইন পাশ করার জন্য। কিন্তু সরকার দেখা যাচ্ছে 2024 সালে এসেও 2018 সালের মতো একই কাজ করছে। তারা পরিপত্র জারি করেছে, প্রজ্ঞাপন জারি করেছে। 18 সালে একবার ক্ষোভের মাথায়, রাগের মাথায় প্রধানমন্ত্রী পরিপত্র জারি করেছিলেন, প্রজ্ঞাপন জারি করেছিলেন। সেই পরিপত্র 2024 সালে এসে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে প্রশ্ন রাখতে চাচ্ছি, এখন 2024 সালে এসে প্রধানমন্ত্রী কিসের মাথায়, রাগের মাথায় না ক্ষোভের মাথায় না অন্য কোনো কারণে, অন্য কোনো উদ্দেশ্যে পরিপত্র জারি করেছেন, সংসদে আইন পাশ করার কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই? আমাদের এই যৌক্তিক আন্দোলন তারা প্রথমেই মেনে নেয় নাই। যৌক্তিক আন্দোলন যখন আমরা শুরু করেছি, তখন তারা দমনের আশ্রয় নিয়েছিল। দমন করতে গিয়ে শত শত শিক্ষার্থীকে হত্যা করেছে। হত্যার পরে তারা আমাদেরকে সংলাপের আহ্বান জানিয়েছিল। আমরা ঘৃণা করে সেটা প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে তারা শুরু করেছিল নতুন নাটক। তারা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে, মিরপুর মেট্রোতে আগুন লাগিয়ে শিক্ষার্থীদের নাম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এশিয়া মিররে প্রকাশ পেয়েছে যে মিরপুরে মেট্রোতে যারা আগুন দিয়েছে তারা আসলে আওয়ামী এমপির লোকজন, তারা আসলে আওয়ামী কর্মী, শ্রমিক লীগের কর্মী। তারা এইভাবে দেশের সম্পদ নষ্ট করে শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু হালে পানি পাই নেই। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কান্না করেন, কিন্তু আহতদেরকে, নিহতদের বাড়িতে যান না। তিনি সেখানে নিহতদের কারো বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেন নাই। প্রধানমন্ত্রীর কাছে মানুষের জীবনের চাইতে ইট পাথরের দেয়াল ওনার কাছে প্রিয় হয়ে উঠেছিল। সমালোচনার পরে তিনি বিভিন্ন হসপিটালে যাচ্ছেন। তারা গণহত্যাকে স্বীকার করছে না। শত শত শিক্ষার্থীকে এই দেশের রেজিম, পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে ক্র্যাকডাউন চালিয়ে হত্যা করেছে, সে হত্যার দায় স্বীকার করছে না। কিন্তু তারা আবার রাষ্ট্রীয় শোক পালনের নামে একটা খেলায় মেতে উঠেছিল। এদেশের ছাত্র জনতা, শিক্ষকরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করেছে। তারা রেড কার্ড দেখিয়েছে তাদের এই কুমিরের কান্নাকে, তাদের এই মাছের মায়ের পুত্র সুখ যাকে বলে সেটাকে। আমরা দাবি করেছি অবিলম্বে যে এত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমা চাইতে হবে এবং এর সাথে জড়িত মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত যতজন জড়িত আছে তাদেরকে প্রত্যাহার করে আইনের আওতায় আনতে হবে। আমরা দাবি করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৈরাজ্য সৃষ্টি করছে, সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা দাবি করেছি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার আমাদের কোনো দাবির প্রতি তোয়াক্কা করছে না। উল্টো সাধারণ শিক্ষার্থীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বাড়িতে বাড়িতে গিয়ে, বাসায় বাসায় গিয়ে হানা দিয়ে তুলে আনছে, গ্রেপ্তার দেখাচ্ছে, বাচ্চাদেরকে, শিশুদেরকে রিমান্ডে নিচ্ছে। আবার ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, তারা রাজপথে নেমেছে। আজকে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন নারী শিক্ষকের গায়ে হাত তুলেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি কখনো ছিল না বাংলাদেশে।
এরকম গণহত্যা চালানোর পরও তাদের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ নেই, ন্যূনতম দুঃখবোধ নেই। তারা বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে তার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে মোবাইল চেক করছে। রাস্তায় বের হলে প্রতিটি স্টুডেন্টের যাকেই পাই তার মোবাইল চেক করতেছে। যার মোবাইলে দেখা যায় যে যার মোবাইলে কোনো আন্দোলনের কোনো ছবি থাকবে, তাদের গণহত্যার কোনো রেকর্ড থাকবে, তাদের অপকর্মের কোনো রেকর্ড থাকবে, তাকে অ্যারেস্ট করতেছে এবং তার ফোন থেকে সেটা ডিলিট করতে বাধ্য করছে। সরকার একটা খেলাই মেতেছে। তারা তাদের অপকর্মের, তাদের গণহত্যার সকল রেকর্ড নিঃশেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি শিক্ষার্থী সমাজের প্রতি, এদেশের ছাত্র জনতার প্রতি আহ্বান করব, আপনারা প্রতি ব্যক্তির ড্রাইভ তৈরি করে রাখুন। প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা রেকর্ড আপনারা সংরক্ষণ করুন, যাতে এটা শেষ না হয়ে যায়। আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে রেকর্ডগুলো তুলে ধরবো। আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে দেখাবো এদেশের সরকার কিভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার করে এদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকে হত্যা করেছে। আমরা এই কারণে আগামীকালকে একটা কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকালকে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে, ছাত্র, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে ভয়ঙ্কর মধ্য জুলাইয়ে যেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে, ভয়ঙ্কর দমন পীড়ন হয়েছে, সেই ভয়ঙ্কর কালো দিন এবং কালো রাতগুলোর স্মৃতিচারণ করবে। তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরবে। যে পারবে সে দেয়ালিকা লিখবে, যে পারবে সে ফেস্টুনে লিখবে, যে পারবে সে তার ডায়েরিতে লিখবে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। যারা তাও পারবে না, প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় লিখে তার যে কয়েকটা অভিজ্ঞতা আছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো মানুষের কাছে তুলে ধরবে। যার কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে এবং নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করবে। আমরা এই সকল এক্সপেরিয়েন্স, সকল ডকুমেন্ট সংরক্ষণ করব এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা পৌঁছিয়ে দিব যে হচ্ছে কি ধরনের গণহত্যা এদেশে চলেছে। একই সাথে শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য আজকে বাংলাদেশের এই সরকারের এই রেজিমের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে। বরিশালে আহত হয়েছে 1 শতাধিক, খুলনায় আহত হয়েছে 50 জন, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে শত শত। একজন শিক্ষার্থীকে যখন শিক্ষকের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শিক্ষক বাধা দিতে গিয়েছিলেন। নারী শিক্ষক, তার উপর হামলে পড়েছে এই হানাদাররা, তাকে ধাক্কা দিয়ে আহত করেছে। এর চাইতে নির্মমতা আর কি হইতে পারে? আমরা এই সকল কিছুর প্রতিবাদে আগামীকালকে ছাত্র জনতা, বুদ্ধিজীবী, আইনজীবী যে যে ক্যাম্পাসে পারবে, যে যে এলাকায় পারবে, সে এলাকায় সমবেত হয়ে যে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অথবা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তারা এর প্রতিবাদ জানাবে। আগামীকালকে ছাত্র জনতা একত্রিত হয়ে যে যেখানে যেভাবে পারবে তারা আজকে শিক্ষকদের উপর হামলে পড়া, শিক্ষার্থীদেরকে আহত করা এবং শিক্ষার্থীদের নির্বিচারে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে, যেই ক্যাম্পাসে পারবে, যে শহরে পারবে, যে গ্রামে পারবে, যে তার নিজ বাড়িতে পারবে, সেখানে একত্রিত হয়ে এর বিরুদ্ধে স্লোগান ধরবে, এর বিরুদ্ধে গান গাইবে, এর বিরুদ্ধে দেয়ালিকা লিখবে। প্রত্যেকটা ডকুমেন্ট হয়ে থাকবে। আমরা এই হত্যাকাণ্ডকে যারা ঘটিয়েছে তাদেরকে ছাড় দিব না যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাইদের রক্তের ন্যায় বিচার পাবো। ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, কোনো ডিস্ট্রাকশন হবে না, আমরা কেউ কারো বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হবে না। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে সকলকে নিয়ে, সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আমি আহ্বান করব, আপনারা কেউ সরকারি একটি এজেন্ডা নিয়েছে, বিভিন্ন দলের এক একজনকে বিভিন্ন দলের মতের ট্যাগ দিয়ে দমন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলবো এটা কোনো দল মতের আন্দোলন নয়, এটা সকল দল মত নির্বিশেষে বাংলাদেশের নাগরিকদের আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, যে সে যেই দলই করুক, সে যেই দলেরই হোক, এই আন্দোলনের প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাবো। সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জাতীয় পার্টি হোক, সে জাসদ হোক, সে বাসদ হোক, ডান হোক, বাম হোক, মধ্যম হোক, প্রত্যেকেই আজকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। এখানে কোনো ডিস্ট্রাকশনের সুযোগ নাই, কোনো বিভাজনের সুযোগ নাই। ব্রিটিশদের মতো বিভাজন করে এই দেশকে আর আমরা ধ্বংস হতে দিব না। প্রত্যেকে এই দেশের নাগরিক, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে
এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে। আমি বলছি, আবার বলছি, আগামীকালকে প্রত্যেকে তার নিজ নিজ ওয়ালে, নিজের বাড়িতে, ফেস্টুনে বা যেখানে পারে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো, এই যে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিজ ক্যাম্পাসে, নিজ বাড়িতে এবং রাস্তায় তারা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, সেই অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করবে। যার কাছে যে ডকুমেন্টস আছে সে এটা টুইটারে হোক, ফেসবুকে হোক, যে ইনস্টাগ্রামে হোক, যেখানে পারবে সেখানে শেয়ার করবে। এবং এটাকে আমার একটা হ্যাশট্যাগ আছে, 2টা হ্যাশট্যাগ দিয়েছি, এই হ্যাশট্যাগ দিবে এবং এই হ্যাশট্যাগ দিয়ে আমরা যত ইনফরমেশন পাবো প্রত্যেকটা কালেক্ট করব, একসাথে করে আমরা এটা সকলের কাছে পৌঁছে দিব। ন্যায় বিচার হবে, অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা এই রেজিমকে বিশ্বাস করি না, তারা ন্যায় বিচার করবে বলে আমরা আশা করি না। আমরা তাদের এই বিচার বিভাগের তদন্তের নামে তামাশাকে প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাচ্ছি অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করতে হবে এবং সেই আন্তর্জাতিক তদন্তের মাধ্যমেই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা তাদের বিরুদ্ধে ন্যায় বিচার পাবো বলে আশা করি। আগামীকালকে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে, ছাত্রদের উপর হামলার প্রতিবাদে, গণগ্রেপ্তারের প্রতিবাদে আগামীকালকে ছাত্র জনতা, আইনজীবী, শিক্ষক সবাই নিজ নিজ ক্যাম্পাসে, নিজ নিজ এলাকায় যে যেখানে পারে সেখানে সমবেত হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে তারা এর প্রতিবাদ করবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষককে আহত করেছে একজন পুলিশ, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার শিক্ষকের গায়ে হাত দিবে, আমরা সেটা কখনো মেনে নেব না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করব, আপনারা 1-to-1 শিক্ষকদের কাছে যাবেন, শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবেন, স্যার আমাদের ক্যাম্পাসে আমরা নিরাপদ নাই, আমাদের ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করেছে, ক্যাম্পাসের মধ্যে শিক্ষককে আহত করেছে, এখন আপনার অবস্থান কি? আপনি কি এর প্রতিবাদ জানাবেন নাকি জানাবেন না? সুস্পষ্ট বক্তব্য নিবেন শিক্ষকদের কাছ থেকে এবং জানাবেন নিজের অভিজ্ঞতাটা। কে দালালি করতেছে, কে শির দ্বারা বিক্রি করে দিয়েছে কোন শিক্ষক, সেটা আমাদের কাছে লিস্টেড হয়ে থাকবে। এই জাতি তাদেরকে লিস্টেড করে রাখবে যে তারা এই 2024 সালের রাজাকার। যারা আজকে এই অন্যায়ের প্রতিবাদ করবে না তারা এই 24 সালের রাজাকার বলে আমরা মেনে নিব। সো প্রত্যেকেই প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে, প্রতিটা ক্যাম্পাস থেকে শিক্ষকদেরকে আহ্বান করবেন, শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে পার্সোনালি শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনারা শিক্ষকের উপর এই শিক্ষককে আহত করার জন্য, শিক্ষার্থীদেরকে আহত করার জন্য, শিক্ষার্থীদেরকে হত্যার বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ জানাচ্ছেন কিনা? যেই দলের হোক, যেই মতের হোক, ওনারা শিক্ষকদেরকে আমরা এই অবস্থান স্পষ্ট করার জন্য আহ্বান করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত গ্রুপ আছে, যত দল আছে, নীল দল, সাদা দল বলেন, যত দল আছে, প্রত্যেককে অবিলম্বে তাদের অবস্থান নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, নারী শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো বিবৃতি পাচ্ছি না কেন? তাদের অবস্থান স্পষ্ট করে প্রতিবাদ জানাতে হবে। কেন শিক্ষার্থীদের উপর ক্যাম্পাসের ভিতর পেটুয়া বাহিনী হামলা করবে? আগামীকালকে প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে সমবেত হয়ে ক্যাম্পাসে, রাজপথে যেখানে পারেন সমবেত হয়ে প্রতিবাদ জানাবেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলমান থাকবে। আমরা সাংস্কৃতিক, সামাজিক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের 9 দফা দাবি আদায় হবে। এই 9 দফা দাবি এদেশের ছাত্রদের, এদেশের জনতার, এই দেশের শিক্ষকদের, এদেশের আইনজীবীদের, এই দেশের বুদ্ধিজীবীদের, এই দেশের খেটে খাওয়া মজুরের, এদেশের খেটে খাওয়া মজুর থেকে শুরু করে প্রত্যেকের। সো এই 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র সমাজ রাজপথে থাকবে, রাজপথে সংগ্রাম করবে, লড়াই করবে। এই বিবেচনায় আমরা 9 দফাতে কোনো আপোষ করব না, আপোষ করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।